আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমরা ডিমের চপ অনেক রকম খেয়ে থাকি, আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখে নিন আপনারা। প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচির যখন ভাজা ভাজা হয়ে এসেছিলো তখন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছি। তারপরে আলু সিদ্ধটা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব। তা পুরটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো এখানে অর্ধেক করে কেটে নেব। তারপর আমি এখানে বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপের বেশি বেসন নিয়েছি, অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, জিরা মরিচ পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিই। এবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো ব্যাটারটা ঠিক একটু ঘন হবে, কারণ আমি এখানে অন্যরকমভাবে বলেছি ডিমের চপটা বানাবো। তার জন্য অর্ধেকটা ডিম নিয়ে তার উপরে এভাবে পুরটা দিয়ে দেবো, দিয়ে উপর থেকে আর একটা আমি ডিম চাপিয়ে দেবো। দিলেই পুরো পারফেক্টভাবে ডিমগুলো বসে যাবে। তো দেখুন বন্ধুরা, কোনো দিক থেকে ফাঁকা নেই, এভাবে একটু চেপে চেপে দিয়ে আমি ডিম কটা পুর দিয়ে সেভ করে নিয়েছি। এবারে বেসনের উপর দিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে এবারে আমি গরম গরম তেলেতে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে দেবেন। আমি 3টেই ডিমের চপ দিয়ে দিয়েছি, এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেবেন আপনারা। তো দেখুন বন্ধুরা, বাড়িতেই তৈরিতে ভিন্ন রকম ডিমের চপ আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয় এবং টেস্টি হয়। আমি আপনাদেরকে কেটে দেখাই কত সুন্দর হয় এই ডিমের চপটি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ডিমে ভরা এবং সামান্য কিছুটা পরিমাণ পুরও আছে, তার জন্য চপটি খেতে আরও দারুণ লাগবে। উপর থেকে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে নেবেন এবং বাচ্চাদের যদি দেন তাহলে সসের সঙ্গে দেবেন। বড়রা চা নাস্তার সঙ্গে তো এটি খেতে পারবে নিশ্চয়ই অনায়াসে। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, এবং আমার পাশে যে সকল বন্ধুরা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।